হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে বেরিয়ে পড়েছি আমার এএমসি সেকেন্ড সার্ভিস করানোর জন্য। তো এখন বাজে 7টা থেকে সার্ভিস সেন্টার ওপেন হয়। তো পুরো এই এএমসি 1 বছরের এক্সপিরিয়েন্স, মানে 2টো সার্ভিস ফ্রি দেয়। এটা লাস্ট সার্ভিস, তো পুরোটা নিয়ে ভিডিওয়ে কথা হবে, দেখতে থাকুন। হোন্ডা এসপি 125। তো এই গাড়িটা আমি কিনে নিয়েছিলাম 2021 সালে। তো সকলেই হয়তো জানো 21, 22, 23 মোটামুটি তখন খুব টপ সেলিং মডেল ছিল এটা হোন্ডা এসপি 125। এখন সেটা আছে কিনা জানি না, বাট সেই সময় 2-3 বছর ধরে কিন্তু খুবই সেল ছিল এই মডেলটার। এখন অনেক আপগ্রেডেশন হয়েছে মডেলটার। তো এটার আমি প্রথম যখন সার্ভিস পাই, মানে যখন আমার 1 বছর ফ্রি সার্ভিস ছিল, তারপরে 2বার আমি এএমসি করি। তো এই এএমসির এক্সপিরিয়েন্স আর হোন্ডা আমি যে 4 বছর চালালাম, সেই 4 বছরে কীরকম এক্সপিরিয়েন্স সবই থাকছে আজকে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই দেখো। তো প্রথমে চলে আসি এএমসি সার্ভিস আর সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স। তো সার্ভিস সেন্টারে প্রথমেই জানো যে যখন গাড়ি কেনা হয় 3 বছরের একটা সার্ভিস তো ফ্রি থাকে। তো 3 বছরের সার্ভিস এর যখন আমি করিয়েছিলাম তখন এদের সার্ভিস সেন্টারটা ছিল হচ্ছে কামারহাটিতে, একটা মোটামুটি বলা যেতে পারে যে একটা জঞ্জাল ফেলার একটা জায়গা আছে, একটা ধাপা মতো আছে তার পাশে। তো সেই জায়গাটা খুবই নোংরা ছিল, খুবই মানে ডেঞ্জারাস ছিল আর কি মানুষের জন্য। সে কোভিডের সময় ছিল সেটা। তো সেখান থেকে ওরা কিছুদিন পরে বা কিছু বছর পরে ওরা ট্রান্সফার করে ওটাকে নতুন সার্ভিস সেন্টারের লোকেশন হয় প্রবর্তক জুট মিল। তো সেটা অনেকটা বেটার, ফার বেটার। বাট ওদের যে সমস্যা ছিল সেটা হচ্ছে টাইমিংয়ের দিক থেকে কিন্তু হোন্ডা সার্ভিস সেন্টার খুবই খারাপ। তো যারা আশা করি হোন্ডা ইউজ করো বা হোন্ডা সার্ভিস সেন্টারে গেছো, তারা হয়তো সকলেই সহমত হবে। মানে যখন ওরা গাড়িটা হ্যান্ডওভার নেয়, তারপর ওরা যে একটা টাইম লিখে দেয় যে এস্টিমেটেড টাইম, মানে সেটা ছাড়িয়ে 2-3 ঘন্টা আরও বেশি হয়ে যায়, তাও গাড়ি কিন্তু হাতে ওরা দেয় না। তো দেখতে পাচ্ছ গাড়ি যখন এরকম হাতে তোমাকে দেয় সেই সময় বেশ দেখতে ঝাঁ চকচকে লাগে, কারণ ওরা সার্ভিস হয়ে গেলে, তোমার ওয়াশিং হয়ে গেলে ওরা মোবিল দিয়ে গাড়িটাকে পরিষ্কার করে পালিশ করে। তো ওটা কিছুক্ষণের জন্য থাকে, কিছু দিনের জন্য থাকে। এবং সার্ভিস যদি কোয়ালিটি বলতে হয়, সার্ভিস কোয়ালিটির দিক থেকে আমি 10-এ মোটামুটি 7-8 দেবো। কারণ যে সমস্যাগুলো নিয়ে দেওয়া হয়, ওদের যারা এক্সপার্ট থাকে সেই এক্সপার্টরা কিন্তু সমস্যাটা তোমাকে সাজেস্ট করবে যে দেখুন, মানে যদি ইন্টারনেট ছোটোখাটো সমস্যা হয় সারিয়ে দিত, আর যদি চেঞ্জ করতে হয় মানে কোনো কিছু রিপ্লেসমেন্ট হয়, ওরা একটা তোমাকে এস্টিমেট দিয়ে দেয়, বাজেট দিয়ে দেয়। তোমরা সেই বাজেট অনুযায়ী যদি তোমরা এগ্রি করো তাহলে ওরা সেটাকে চেঞ্জ করে। তো মোটামুটি যেহেতু এএমসিতে সার্ভিস করতে গেলে একটা এএমসি করাতে হতো, তো প্রথম দিকে এএমসির চার্জটা ছিল মোটামুটি ওই 650-700 মতো। তো আমি প্রথম বছরটা করিয়ে নিয়েছিলাম। এএমসি করলে কি সুবিধা হয়, বছরে 2টো সার্ভিস তোমাকে ফ্রি দেওয়া হয়। সার্ভিস মানে সার্ভিস প্লাস ওয়াশিং, আরও একটা তোমাকে ওয়াশিং ফ্রি দেওয়া হয়, আর 2টো হেলথ চেক আপ দেওয়া হয়। আর একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে তুমি যদি কিছু কেনো এখান থেকে, মোবিল বা কিছু পার্টস যদি কেনো, তাহলে তার 5% তুমি ডিসকাউন্ট পাও এএমসির থাকলে। তো এই হচ্ছে ওদের ফিচার। তো একদিক থেকে লাভ, কারণ একটা তুমি যদি নর্মাল সার্ভিস করাতে যাও সেখানে তোমার ওই 400 টাকা পড়ে। তো এই এএমসিটা লাভজনক। তো ওদের এই যে নতুন দেখছো যেটা প্রবর্তক জুট মিলে করেছে, ওদের দেখছো ইন্টেরিয়ারটা খুব সুন্দর করেছে। মানে যেহেতু মানুষ এতক্ষণ ওয়েট করে, তো মানুষের মাথা গরম যাতে না হয় সেই জন্য একটা এসি লঞ্চ করে দেওয়া হয়েছে, যে এসি লঞ্চে বসে বেশ অনেকটা বড় স্পেশিয়াস। আগের সার্ভিস সেন্টারটা ছোটো ছিল, তো বেশ ভালো, মানে মোটামুটি 20-25 জন থাকতে পারে এই লঞ্চটা তো একটা সাউন্ড সিস্টেম। যখনই তোমার গাড়ির কিছু দরকার পড়বে তোমাকে ডাকার, ওরা মাইকে অ্যানাউন্স ফোনও করে। তো আমি যেমন একসাথেই গাড়ি কিনেছিলাম, আমরা অনেকবার একসাথেই গেছি সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারের এই উইন্ডো থেকে, মানে মোটামুটি কাঁচের একটা উইন্ডো আছে, ওখান থেকে তোমার গাড়ির তুমি কিছু রিপ্লেস হচ্ছে বা গাড়ির যে কাজকর্ম হচ্ছে সেটা তুমি দেখতে পারো। এবং দেখে এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ বারবার বলা সত্ত্বেও এদের কিন্তু প্রচুর লেট হয়। মানে কেন হোন্ডা এটা করে, মানে এদের এত কেন টাইম ম্যানেজমেন্টের প্রবলেম সেটা জানি না। এদের সার্ভিস সেন্টার খোলে হচ্ছে 8টার সময়, সেই 8টায় তোমার গাড়ি যদি হ্যান্ডওভার নেয়, সেই গাড়ি পেতে পেতে তোমার 3-4টে বেজে যায়। মানে কিছু যদি নাও থাকে, কারণ আমার গাড়িতে কোনো মেজর প্রবলেম এতদিন হয়নি। টুকটাক প্রবলেম হয়েছে, যেমন ব্রেক শু চেঞ্জ করা বা পিক আপটা চেঞ্জ করা বা ব্যাকলাইট জ্বলছে না, এরকম ছোটোখাটো প্রবলেম, খুব বড় সমস্যা আমার হয়নি। তো তাতেই আমার নর্মাল সার্ভিস থাকতো, মানে নর্মাল ওয়াশিং, ব্রেকগুলো টাইট করা, একটু চেক করা। তো তাতেই আমার মোটামুটি ওই যদি ওরা গাড়ি নিত 8টা 8:30টায়, তাহলে আমার গাড়ি পেতে পেতে ওই 3-4টে বেজে যেত। তো সার্ভিস সেন্টার যাওয়া মানে তোমার সেই দিনটা বরবাদ। তো ওদের ইন্টেরিয়ারটা বেশ ভালো নতুন সার্ভিস সেন্টারটা। তো এখানে অন্তত সেটাকে একটু ব্যালেন্স হয়, ওরা তোমাকে চা জল সেগুলো ফ্রিতে দেয় ওই টাইমটায়।
আদারওয়াইজ আমি এখন আর এএমসি কন্টিনিউ করিনি, আমি 2বার এএমসি করেছিলাম। তারপরে যেহেতু 3 বছর ইঞ্জিনের ওয়ারেন্টি থাকে, তো আমার তার মাঝখানে একবার আমার ব্যাটারি খারাপ হয়েছিল, ব্যাটারি আমি একটা চেঞ্জ করেছিলাম, অ্যামরনের ব্যাটারি লাগিয়েছিলাম, প্রথমে টাটার ব্যাটারি ছিল, সেটা খারাপ হয়, আমি লোকাল একটি ব্যাটারির দোকান থেকে ব্যাটারি চেঞ্জ করেছিলাম, আর তাছাড়া বড় কিছু চেঞ্জেস আমার হয়নি। আর নেক্সট হচ্ছে যে এবার তোমরা যদি তোমাদের লোকাল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাও তো তাতে সমস্যা কিছু নেই। লোকাল সার্ভিস সেন্টারে যারা থাকে তারা বেসিকটা করে দিতে পারে, ওই মোটামুটি কেউ 350 নেয়, কেউ 400 নেয়। তো আমিও যেমন লাস্টবার সেখান থেকেই করিয়েছিলাম। বাট আমি রেকমেন্ড করব যদি কিছু পার্টস রিপ্লেস করতে হয়, যদি ভেতরের কোনো পার্টস যেটা মেজর পার্টস কিছু রিপ্লেসমেন্ট বা সেটাকে যদি কোনোভাবে সারাই করার হয়, তো তখন মনে হয় যে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে করা বেটার। কারণ ওখানকার যে টেকনিশিয়ানরা থাকে তারা এভরিডে সেম মডেল সেম ধরনের পার্টস ওরা হ্যান্ডেল করছে, তো ওদের ক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে সেটা ডায়াগনোস করা এবং সেটাকে সলভ করা। আর এমনি যারা লোকাল থাকে তারা কিন্তু পাঁচমিশালি বাইক তারা হ্যান্ডেল করে, তাদের কাছে অনেকটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড টাইপের হয়ে যেতে পারে। তো আমার মনে হয় ওটা যে বাট বাকি যদি নর্মাল সার্ভিসিং হয়, নর্মাল ওয়াশিং চেক আপ, তো তাহলে তোমরা লোকাল সার্ভিস সেন্টার থেকে করতে পারো। আর এসপি নিয়ে আমার কোনো কথা নেই, আমি পুরোই স্যাটিসফাইড। এই 4 বছরে এসপিতে আমার মোটামুটি মাইলেজ 65+ এবং গাড়িতে কোনো রকম সেরকম সমস্যা নাই, গাড়ির কন্ডিশন খুবই ভালো, গাড়ি চালিয়ে আরাম, গাড়িটা আমাকে মোটামুটি খুবই হ্যাপি রেখেছে। তো ভিডিওটা বানালাম, মানে অনেকগুলো ফুটেজ টুকরো টুকরো করে। ভিডিওটা কীরকম লাগলো জানাও, সকলকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।